এখন তো বেশ বর্ষা পড়ে গেছে আর কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে শনিবার যে একটা কি করব, ভাবতে ভাবতে ভাবলাম খিচুড়ি করে ফেলি। তো খিচুড়ির জন্য যা যা উপকরণ লাগছে সবই তোমরা দেখে নিয়েছো। যাই হোক, খিচুড়ির জন্য আমি পরিমাণ যেটা চাল নিয়েছি 300 গ্রামের মতন, আর ডাল নিয়েছি এখানে 200 গ্রাম। তো যাই হোক, ডালটা ভেজে নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, চালটাও আমি ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা স্টিলের পাতিল বসিয়ে সেখানে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে, বেশ পাঁচফোড়ন ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোলে কিছুটা আদা থেতো করে সেখানে দিয়ে দিয়েছি। এবার আদাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর কিন্তু মুগ ডালটা আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। এইবার সেই ধনে গুঁড়োটা আমি মুগ ডালের সাথে একটু ভেজে নিয়ে এখন কিন্তু আমি 1 চামচের মতো জিরে বাটা বেটেছিলাম, মানে জিরেটা বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, সেটা দিয়ে সুন্দর একটু কষিয়ে নিয়েছি যাতে জিরের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে কিন্তু ফুটিয়ে জল রেখেছিলাম, সেই ফোটানো জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেখছো তোমরা 5 মিশালি একটা সবজি করে নিচ্ছি খিচুড়ির পাতে খাবো বলে। তারপরে কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখেছি। এবার ডাল বেশ ফুটে উঠেছে, অর্ধেক ফোটা হয়ে গেলে আমি কিন্তু এখানে তুলাই পাঞ্জি চালটা যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো জল একদম শুকিয়ে এসেছে, আবারও ফুটানো জল দিয়ে এবার কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর তারপরে কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ি একদম হয়ে গেলে, মানে মোটামুটি 90% হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো এরকম আদা বাটা দিয়ে লাস্টে কে খায় জানি না, আমার কিন্তু বেশ লাগে। অনেকে বলে এটার কাঁচা গন্ধ থাকে, কিন্তু এইটার যে একটা অন্যরকম গন্ধ হবে সেটাতেই ম করবে ঘর। তারপরে কিন্তু কাঁচা গন্ধটা মরে গেলে আমি কিন্তু 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিব। আর খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঘরে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। দেখো পরিবেশনের জন্য একদম রেডি। যে পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি, আর পাঁচমিশালি সবজি দিয়ে একদম রেডি।